নমস্কার বন্ধুরা, প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। অবশ্য একে মহাযজ্ঞ বললেও ভুল হবে না। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করছে ত্রিবেণী সঙ্গমে। একবার গঙ্গা স্নান করলেই ধুয়ে যাবে সব পাপ, এটাই আশা। গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গঙ্গা স্নান করেছেন সকলেই। মহাকুম্ভে গতকাল এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গঙ্গা স্নান করে পুণ্য অর্জনের সঙ্গেই এখান থেকে অনেকেই গঙ্গার পবিত্র জল বাড়িতেও নিয়ে আসেন। তবে এই জল বাড়িতে রাখলেই হলো না, তার জন্য রয়েছে নির্দিষ্ট নিয়ম। বিশ্বাস করা হয় যে সঠিকভাবে ব্যবহার করলে ইতিবাচক শক্তি, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে জীবনে। বাড়িতে জল এনে যেখানে সেখানে কিন্তু রাখা যায় না, তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কিভাবে এই পবিত্র জল রাখতে হয় বাড়িতে। নাম্বার 1, বাড়ির ঠাকুর ঘরে একটি পরিষ্কার পবিত্র স্থানে গঙ্গা জল সংরক্ষণ করুন। তামা, রূপো বা পিতলের পাত্রে সেই জল রাখুন। বাড়িতে ইতিমধ্যেই গঙ্গার জল থাকলে তার পবিত্রতা বাড়াতে মহাকুম্ভ থেকে আনা জল মেশাতে পারেন। নাম্বার 2, জলের বিশুদ্ধতা বজায় রাখতে পাত্রটি কিন্তু সব সময় ঢেকে রাখুন। ধুলো বা নোংরা যেন না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে জলের পাত্রটি রাখুন। এই দিকগুলিকে শুভ বলে মনে করা হয়, যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। নাম্বার 4, বাথরুম, রান্নাঘর বা কোনো অপবিত্র স্থানের কাছে পবিত্র জল কখনোই রাখবেন না। তো বন্ধুরা, এই জিনিসগুলি মাথায় রেখে তবেই মহাকুম্ভের জল সংরক্ষণ করুন আপনার বাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।